বন্ধুরা, আমি আজকে একটা সাদা সাদা আলুর দম করছি নিরামিষ কাসুরি মেথি দিয়ে সাদা সাদা নিরামিষ আলুর দম। তাই জন্য দেখুন আলুগুলোকে আমি একদম ভেজে নিয়েছি, এটা একদম সফট হয়ে গেছে। তারপরে আমি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি এখানে দুটো টমেটো ছোটো করে কেটে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করব। আমি এই উপকরণগুলো ওর সাথে পেস্ট করব। এখানে 4 মগজ নিয়েছি, 5টা আমন্ড বাদাম নিয়েছি, কটা কিশমিশ নিয়েছি, আর এই যে কাজু নিয়েছি। এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করব। ওই টমেটো দিয়ে, আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর এই মশলাটা দিয়ে আমি একসঙ্গে পেস্ট করব। দেখুন আমি ওই আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা তেলে আমি এইগুলো একটু একটু ফোড়ন দেবো। এটা গোটা এলাচ আছে 4টে, ফাটিয়ে দিয়েছি। একটু জয়ত্রী নিয়েছি, আর এটা লবঙ্গ নিয়েছি, একটু কাসুরি মেথি নিয়েছি, আর দারচিনি নিয়েছি। এটা তেলে ফোড়ন দেবো। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সেই উপকরণগুলো দেখালাম, সেই উপকরণগুলো আমি এখন এই তেলের মধ্যে, এটা সাদা তেলই, কিন্তু সাদা তেলেই হচ্ছে, এটা আমার সাদা সাদা হবে। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে কষাবো এখন। এর মধ্যে আমি 1 চামচ চিনি নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে আমার। কাজুগুলো ওই যে দিয়েছি, তো এইগুলোতে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এর মধ্যে আমি এখন আলুগুলো অ্যাড করে দিব। দেখুন আমি আলুটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি কটা। হ্যাঁ, এর মধ্যে আমি এখন দুধ দিয়ে, জলের বদলে দুধ দেব। এটা গ্রেভি হবে, এটা বেশি ঝোল থাকবে না, এটা একটু মাখাই থাকবে। আমার ওই দুধটা দেওয়ার পরে আমি কিন্তু আর জল অ্যাড করিনি, দুধ দিয়েই আমি করছি। আপনারা চাইলে একটু জল মিশিয়েও করতে পারেন। আর এর মধ্যে আমি একটু কাসুরি মেথি, একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, কেন গোটা গরম মশলা আগে দেওয়া হয়েছে, এই জন্য অল্প একটুই নিয়েছি। এবার আমি এটা হাতে ডলে নিয়েছিলাম, কাসুরি মেথিটা দিয়ে ছড়িয়ে এখন গ্যাসটা অফ করে দেবো। দেখুন আমার সাদা নিরামিষ কাসুরি মেথি আলুর দম কেমন হয়েছে। সবাই এরকম করে বানিয়ে দেখবেন, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন।